মুক্তির মুখোশ টেনে খুলে দেয় ঋতুজা। কম্পাস যে বুঝতে পারে মুক্তির ছদ্মবেশ নিয়ে কলেজে এসেছে কম্পাসের ক্ষতি করতে, তৎক্ষণাৎ কম্পাস ঋতুজাকে ফোন করে জানায় নতুন প্রফেসর আসলে মুক্তি, আর প্রিয়াঙ্গদা ম্যাম হাসপাতালে ভর্তি আছে। কলেজে যেয়ে যেন মুক্তিকে চেপে ধরে। তখন ঋতুজা বলে, আমি দেখছি, তারপরে তোকে ফোন করে সবটা জানাবো। এদিকে মনা জেলে যেতেই অভিজ্ঞান বলে, কম্পাসকে শুধু কলেজ থেকে তাড়ালেই হবে না, এর থেকেও কঠিন শাস্তি দিতে হবে। কম্পাস বিজ্ঞানের পূজারী, সারাক্ষণ নতুন কিছু আবিষ্কার করতে চাইতো, তাই কম্পাসকে বিজ্ঞানের সাহায্যে ফাঁসাতে হবে। এই বলে অভিজ্ঞান সমস্ত পরিকল্পনা মনাকে বলে। সাথে সাথে বলে, মনা সরাসরি যদি কম্পাসকে বলে জনসাধারণের সুবিধার কথা ভেবে মনা ভালো কিছু আবিষ্কার করতে চাইছে, তাহলে কম্পাস বিশ্বাস করবে না, সন্দেহ করবে। তাই এমন মানুষকে দিয়ে বলাতে হবে যার কথা কম্পাস বিশ্বাস করবে। বলবে কম্পাসের ওপর এক্সপেরিমেন্ট করে দেখবে ঠিকঠাক আবিষ্কার হয়েছে কিনা। এই বলে কম্পাসকে কারেন্টে শর্ট দেবে। তখন মনা বলে, সব বুঝতে পেরে গেছি। এই বলে মনা জেল থেকে বেরিয়ে কলেজের বাইরে যেতেই কম্পাসকে কলেজের মেন গেটে কারোর জন্য অপেক্ষা করতে দেখে মুক্তিকে বলে, কম্পাস কলেজের বাইরে কারোর জন্য অপেক্ষা করছে বলে মনে হচ্ছে, কিছু কি ঘটেছে? এই কথা শুনে মুক্তি ভয়ে কলেজ থেকে পালাতে গেলে বিহান এসে উপস্থিত হয় আর বাধা দিয়ে বলে, মা বাবা আপনার সাথে দেখা করতে আসছে, তাই আপনি কোথাও যেতে পারবেন না। এই বলে চলে গেলে মুক্তি অখিলেশকে এসএমএস করে জিজ্ঞেস করে, ঋতুজা কলেজে আমার সাথে দেখা করতে আসছে কেন? কিন্তু অখিলেশের সামনে ঋতুজা থাকায় অখিলেশ এসএমএসে রিপ্লাই করতে পারে না। তো বন্ধুরা, মুক্তি কি ধরা পড়বে? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।